বাসায় এসে তোমাদের চিঠির বাক্সটা খুলে আমার মনটাই ভালো হয়ে গেল। এত এত সুন্দর সুন্দর চিঠি এবং তোমাদের এত সুন্দর লেখা আমার সত্যিই খুব ভালো লেগেছে। আমি চিঠিগুলো খুলে সবগুলো চিঠি একসাথে বিছিয়ে পড়তে বসলাম এবং চিঠিগুলো পড়তে বসে আমার মনে পড়ে গেল সেই দিনের ক্লাসরুমের কথা, যেদিন কিনা আমরা সবাই একসাথে আনন্দ করে ক্লাসটা করেছি। আচ্ছা, এবার সবাই আমাদের দুইটা জিনিস বাকি আছে। একটা হচ্ছে আমরা হয় গান গাবো প্রথমে, আর না হলে আমরা চিঠি লিখবো। এখন তোমরা কি আগে চিঠি লিখবা নাকি গান গাবো? চিঠি লিখি আগে, তাই না? তাহলে সবাই খাতা বের করো, একটা সুন্দর চিঠি লিখবা আমাকে। সবাই আমাকে একটা চিঠি লিখবে, সবাই ওই চিঠিতে যা ইচ্ছা একটা গল্প লিখতে পারো, ঠিক আছে? এবং তখনই তোমরা আমাকে এই চমৎকার চিঠিগুলো লিখেছিলে। তোমরা সবাই চিঠি লেখার সময় এত আনন্দ নিয়ে সুন্দরভাবে গুছিয়ে লিখেছ এবং সবাই জিনিসটা নিয়ে এত সুন্দরভাবে ভেবেছ, ব্যাপারটা আমাকে খুবই আনন্দ দিয়েছে। তোমরা কি কেউ এই ব্যাপারটা নিয়ে ভেবেছ যে তোমাদেরকে কেন আমি চিঠি লিখতে বলেছিলাম? কেন তোমাদেরকে আমি ছবি আঁকার চাইতেও বেশি লিখতে অনুপ্রেরণা দিয়েছি? তাহলে এসো আজকে এই ভিডিওটা দেখতে দেখতে তোমাদেরকে আমি সেই কথাটাই শোনাই। আমি তোমাদেরকে লিখতে বলেছি কারণ ছবি আঁকতে পারাটা যতটা কঠিন, তার থেকেও বেশি কঠিন সেই ছবিটাকে ভাবতে পারা। সেদিন ক্লাসে কিন্তু এই কথাটাই তোমাদেরকে আমি বলেছিলাম। সবার প্রথমে একটা ছবিকে নিয়ে দেখতে হয়, ভাবতে হয়, তারপর অনুভব করতে হয়। আর এই অনুভূতিটা তুমি যদি গুছিয়ে লিখতে পারো, তাহলে শুধু আঁকতে না, আরও অনেক কিছু তুমি করতে পারবে। তাই আমি তোমাদেরকে অনুরোধ করব, যদি পারো বাসায় একটু একটু করে ডায়েরি লিখো। প্রতিদিন তোমার মন কেমন, তোমার কি কি ভালো লাগছে, কি লাগছে না, তুমি কি দেখছো কি দেখছো না, সব কিছু খুব সুন্দরভাবে গুছিয়ে যদি তুমি ডায়েরিতে লিখতে পারো, দেখবে একটা সময় সেই ডায়েরিটা পড়ে তোমার নিজেরও খুব আনন্দ হবে। লেখা বা ছবি আঁকা হচ্ছে সময়ের সাক্ষী। সেটা কিন্তু আমাদের সময়টাকে খুব সুন্দরভাবে ক্যাপচার করে রাখে, যেমনভাবে ক্যাপচার করে রাখে ক্যামেরা। এই যে দেখো, এই ক্যামেরায় আমি আবার ফোন দিয়ে সুন্দরভাবে ক্যাপচার করে রাখলাম ভাইয়ারা তোমাদের ভিডিও করার ছবিটা। এবং এখন যখন আমার সামনে এত এত চিঠি, আমি চিঠিগুলো যখন দেখছি এবং পড়ছি, তোমাদের কারো চেহারা কিন্তু আমি মেলাতে পারছি না। নামের সাথে তুমি কোন মানুষটা সেটা মনে না পড়লেও আমার কিন্তু ঠিকই অনুভূতিটা মনে আছে। তোমার নাম, তোমার লেখা চিঠি, কিংবা তোমরা যে কমেন্ট করে তোমাদের নামটা লিখছো, সেটা কিন্তু ঠিকই আমার মনে থেকে যাচ্ছে। তাই লেখা একটা চমৎকার সুন্দর জিনিস। লেখার মধ্যে দিয়ে আমরা আসলে নিজের কাছেও পৌঁছে যেতে পারি। তাই অবশ্যই সবসময় লিখবে। চিঠিগুলো দেখতে দেখতে আমি কিন্তু ভাবছিলাম আমাদের সেই ক্লাসরুমের কথাটাই। আসো আবার একটু ক্লাসরুমে ফিরে যাই। তোমরা আসলে কিসের প্রেক্ষিতে এই লেখাগুলো লিখেছিলে, সেই গল্পটাই আরেকবার সবাইকে জানাই, যেন এই ভিডিওটা যাতে অনেক বছর পরে দেখলেও আমাদের এই আনন্দের মুহূর্তটা আমাদের মনে পড়ে যায় বারবার। সবাই রেডি? পাতগুলো বসো, আচ্ছা বসো, বসা থেকে উঠো, বসা থেকে উঠো, না শুনে তাহলে মজা হবে না। 1 2 3 জি। এত সুন্দর একটা সময় কাটালাম আমরা। এবং আমরা শুরুতে কি করেছিলাম, হাওয়ায় আঁকার একটা সেশন করেছিলাম। ওই যে সবাই মিলে হাওয়ায় এঁকেছি, মনে আছে তো? অনেকগুলো ফুল কিন্তু আমরা এঁকেছি এবং তোমরা সবাই কিন্তু সেই ফুলগুলোকে অনেক সুন্দরভাবে এঁকেছো। আমি তোমাদেরকে বলেছিলাম তোমাদের হাতে আমি এই হাওয়ায় আঁকার ফুলগুলো এঁকে দিব। ছবিগুলো আমি এখনো ভাইয়াদের কাছ থেকে পাইনি। যখনই পাবো তোমাদের সবার হাতে কিন্তু সুন্দর সুন্দর ফুল এঁকে দিব, কেমন? আর আরেকটা কথা তোমাদেরকে বলেছিলাম
তোমাদের কল্পনার যে জগৎ, সেই জগতের গল্পটা আমাকে লিখতে। সেটা কিন্তু একদমই ভুলে যেও না। অবশ্য আগামীকালই আমি তোমাদের স্কুলে আসছি সেই লেখাগুলো নিয়ে আসতে। যদি তারপরও কোনো একদিন তোমার মনে হয় এই বছর যে তুমি আরও একটা নতুন গল্প লিখে আমাকে জমা দিতে চাও, সেটারও কিন্তু সুযোগ থাকবে। তোমাদেরকে তো আমি বলেছি যে তোমরা চাইলে গল্প লিখে আমাকে যদি কমেন্টে জানাও, আমি তোমাদের স্কুল থেকে সেই গল্পটাকে কালেক্ট করার চেষ্টা করব। অবশ্যই গল্পটা কালেক্ট করে নিয়ে আসব। তাই যতটুকু সময় পাচ্ছ এই সময়ের মধ্যে অবশ্যই সুন্দরভাবে একটি গল্প লিখে ফেলবে। ভিডিওতে আমার এক্সপ্রেশন দেখে তোমরা কি মনে করতে পারছো এই সময় আমি কিসের কথা বলছিলাম? কল্পনার কথা বলছিলাম, তাই না? আমি তখন তোমাদেরকে বলছিলাম যে চারপাশটা খালি হলেও আমরা যদি চারপাশে রং দেখতে চাই, তাহলে সেটা আমাদের চোখ দিয়ে, কল্পনার চোখ দিয়ে, মনের চোখ দিয়ে দেখা সম্ভব কিনা, এবং সেই জিনিসটা নিয়ে সুন্দরভাবে গুছিয়ে লেখা সম্ভব কিনা। তোমরা কিন্তু খুব সুন্দরভাবে তারপরই লিখতে শুরু করেছিলে। কিন্তু এত হাসছিলে কেন বলো তো? কি এমন বলছিলাম আমরা? এই যে এখানে আমরা আমাদের হাতের আঁকা সেই হাওয়ার ফুলগুলো এঁকে দেখাচ্ছিলাম সবাইকে, তাই না? এবং একসাথে আমরা খুব সুন্দর কিছু ছবি তুলেছিলাম। এরপর আমরা একটা মজার খেলা খেললাম। একটু আগেই তো আমরা জেনে গেছি হাওয়ায় ছবি কিভাবে আঁকতে হয়। আমি তোমাদের মধ্যে থেকে 2 জনকে বলেছিলাম সুযোগ দিব যারা কিনা সামনে এসে হাওয়ায় ছবি আঁকবে, এবং তোমরা সবাই হাত তুলে ফেললে, সবাই এসে নাকি হাওয়ায় ছবি আঁকতে চাও। আমি তখন বললাম যে আমি চোখ বন্ধ করে হাঁটবো, সবাই হাত বাড়িয়ে দিয়ে রাখবে, যার হাত আমি মুঠ করে ধরবো সেই সামনে গিয়ে ছবি আঁকবে। আমার ধারণা এটা ছিল সবচাইতে মজার অংশ আমাদের সেশনের, এবং আমরা সবাই মিলে বসলাম, তোমরা আমাদেরকে অভিনয় করে হাওয়ায় ছবি এঁকে দেখালে, এবং আমরা সবাই মিলে বোঝার চেষ্টা করলাম তুমি আসলে কি বুঝাচ্ছিলে। ওই সেশনটায় কি এঁকেছিল তোমাদের কি মনে আছে? মনে থাকলে কমেন্ট করে জানাবে। এরপর আবারও আমি হেঁটেছিলাম এবং তোমাদের মধ্যে থেকে একজনকে ধরে বাছাই করেছিলাম। দেখি 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 কার হাত? ইয়েস, হ্যাঁ, এই তো। তারপরে তুমি সামনে চলে এলে, আমি তোমাদের পাশে বসে পড়লাম, ও আমাদেরকে আবারও হাওয়া এঁকে দেখালো। এবার দেখি তোমরাও আবার বলে দিও কিন্তু কমেন্টে যে ও হাওয়ায় কি এঁকেছিল। অনেক সহজ সহজ জিনিস তোমরা এঁকেছিলে, এবং খুব তাড়াতাড়ি আমরা বুঝে যাচ্ছিলাম যে কে হাওয়ায় কি আঁকছো। ও কি এঁকেছিল, কি আঁকছে ও? ওরটা বুঝতে মনে হয় আমাদের একটু সময় লেগেছিল, তাই না? 2 বার এঁকেছিল। হাওয়ায় যে কি আঁকলো সবাই কিন্তু বলবে ও হাওয়ায় আসলে কি এঁকেছিল। এটাও মনে হয় আমিই বুঝতে পেরেছিলাম। তারপর আমি কি আরেকটা কিছু দেখিয়েছিলাম তোমাদেরকে হাওয়ায়, যেটা কিনা তোমরা প্রেডিক্ট করেছিলে। এই ভিডিওটা চলতে চলতে তোমাদের সাথে আরেকটা বিষয় নিয়ে কথা বলি। চিঠিতে তোমরা অনেকেই আমাকে লিখেছ তোমরা বড় হয়ে আর্টিস্ট হতে চাও, আমার মতো হতে চাও। আমাকে তোমাদের অনেক ভালো লেগেছে। প্রথমে জানাই সেই জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। এবার বলি শোনো, বড় হয়ে তুমি যেটাই হও না কেন, সেটা করতে হলে তোমাকে সবার প্রথমে যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে অনেস্টি। তোমাকে অনেস্টি প্র্যাকটিস করতে হবে। তাই সবসময় এই জিনিসটা নিজের মধ্যে রেখো। চেষ্টা করবে বন্ধুর সাথে ভালো আচরণ করতে, পৃথিবীর সব প্রাণীর প্রতি সদয় হতে, সবাইকে ভালো রাখতে এবং সবার আগে নিজেকে ভালো রাখতে। কখনো নিজেকে কষ্ট দেবে না, আবার তোমার আচার আচরণ বা ব্যবহারে যেন অন্য কেউ কষ্ট না পায়, এই জিনিসটা লক্ষ্য রাখবে। আমরা কিন্তু ক্লাসে সেইগুলো নিয়েই গল্প করছিলাম, এবং তোমাদের সবার কাছ থেকে কিন্তু আমি চিঠি জমা পেয়েছিলাম।
শাকিয়াল যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে শাকিয়ালকে বলবো তুমি কিন্তু অবশ্যই গল্প লিখবে। তোমার কাছ থেকে কিন্তু আমি ভালো কোনো চিঠিও জমা পাইনি, ক্লাসে কিন্তু তুমি লিখছিলে না। এরপর আমি তোমাদের সবাইকে আমাদের যে ইউটিউব চ্যানেলটা সেটার নাম লিখে দিলাম, যেখানে কিনা আমাদের সবার এই ক্লাসের সেশনগুলো থাকবে। এটা জানার পর তোমরা যে কি এক্সাইটেড হয়ে গিয়েছিলে। তাহলে যে কিনা সবাইকে ভালোবাসে, যে কিনা সবাইকে কি করে সম্মান করে, তাকেও সবাই কি করে সম্মান করে, তাকেও সবাই ভালোবাসে। তার মানে সে হচ্ছে সবার কি হয়ে ওঠে, মনের রাজা। কি হয়ে ওঠে? আমি বলতেছি কি, রাজা সবার দেন মান। দেখ পারবা না এবার? রাজা সবার দেন মান, সে মান আপনি ফিরে পান। আপনি মানে কি? নিজে। আপনি মানে কি? আমল, নিজে। তাহলে রাজা সবার দেন মান, সে মান আপনি ফিরে পান। রাজা সবার দেন মান, সে মান আপনি ফিরে পান। আমরা নই বাসা নই ক্লাসের রাজার দাসের রাজত্বে। দুটো শব্দ দেখো, শেষ হোক, শিখিয়ে দে। ক্লাস এটা মানে কি? এই যে ক্লাস, এটা দেখতে কিসের মতো? এটা দেখতে এর মতো না? ইংরেজি কি বলে? ক্র, তাই না? কি বলে? ক্র মানে হচ্ছে কি ভয়। ক্লাস মানে কি? ভয়। পেছন থেকে তোমরা কেউ একজন ত্রয়ের একটা মজার সাউন্ড করছিলে। পরে আমি যখন ভিডিওটা দেখছিলাম আমার খুবই মজা লেগেছে এবং আমি হাসছিলাম একা একা। আমাদেরকে যে ভয় দেখায় সে আমাদের রাজা, যে আমাদেরকে ভালোবাসে সেই আমাদের রাজা। বুঝতে পেরেছো কথাটা? মানে সুন্দর না গানটা? তাহলে আমরা নই বাধা নই ত্রাসের রাজার দাসের রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা। আর আমরা সবাই রাজা তো? ভালোবাসা রাজা। তাহলে সেকেন্ডারিটা আরেকবার। এরপর আমরা আরও বেশ কিছু গান গেয়েছি, বেশ কিছু বলতে 3টা গান গেয়েছি। এর মধ্যে একটা গান ছিল উই শ্যাল ওভারকাম, আমরা করব জয়। আমি জানি আমরা সত্যি একদিন জয় করতে পারবো। তোমরা একদিন পৃথিবী জয় করবে, মানুষের হৃদয় জয় করবে, এবং এটা আমি বিশ্বাস করি মন থেকে। আমাদের মনের দিক, তাহলে আমরা কি জানি যে আমরা কি জয় করব। তাহলে লাস্ট পার্ট, ঠিক আছে? তোমরা গানের মাঝে মাঝে ভিডিওর টাইমে পেছনে ঘুরে ভাইয়াদের সাথে আবার মজাও করছিলে। ব্যাপারটা আমার কাছে খুবই সুইট লেগেছে। তোমাদের হাসি, তোমাদের টাটা দেয়া কি যে ভালো লেগেছে এসে বাসায় দেখে। দারুণ একটা ক্যাপচার এটা। থ্যাংক ইউ সো মাচ এত আনন্দের সাথে ক্লাসটাতে হেসে খেলে কাজ করার জন্য। সবসময় এভাবেই হাসি মুখ ধরে রেখো, আনন্দে থেকো এবং মনটাকে ভালো রেখো, নিজেকে ভালো রেখো। একদম বন্ধুদের সাথে কখনো খারাপ ব্যবহার করো না। আর যদি কখনো খুব মন খারাপ হয় তাহলে চিঠি লিখো, গল্প লিখো, গল্পের বই পড়ো, দেখবে তোমার মন একদম ভালো হয়ে যাবে। যেমন কিনা আমার মন ভালো হয়ে যায় যখন আমি তোমাদের কথা ভাবি। একটা সেকশনের ক্লাস শেষ করে আরেকটা সেকশনে চলে এসেছিলাম এবং এখানেও সেম ওয়েতে তোমরা সবাই লিখেছো, ভেবেছো, কল্পনার ক্লাস করেছো এবং সবাই মিলে অনেক আনন্দ করে ছবি তুলেছি, ভিডিও করেছি। এবং এই পুরো ব্যাপারটা এত সুন্দরভাবে করতে পেরেছি তোমাদের প্রিন্সিপাল স্যার এবং অন্যান্য শিক্ষকদের সহযোগিতায়। তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবশেষে আমরা বাইরে দাঁড়িয়ে চমৎকার একটি ছবি তুললাম। সবশেষে আর একটাই অনুরোধ, তোমরা সবাই খুব ভালো থেকো এবং আমাকে মনে রেখো প্লিজ।